আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি শেখ হাসিনার ভাতিজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র শেখ ফজলুল নূর তাপসের বনানীর বাড়িতে। শুনেছি 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জনতা তার বনানীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। আজকে এতদিন পর তার বাড়িটির কি অবস্থা, বর্তমানে বাড়িতে কে থাকেন, আশেপাশের লোকজন এই বাড়ির ব্যাপারে কি বলে, সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি উত্তরা থেকে রওনা হয়ে প্রায় চলে এসেছি বনানীর কাছাকাছি। যেতে যেতে একটি কথাই মনে পড়ছে, আল্লাহ পাক বাদশাকে ফকির এবং ফকিরকে নিমিষেই বাদশা বানাতে পারেন। শুনেছি তাপসের বাসা থেকে অফিস পর্যন্ত দুপুরের খাবার আনার গাড়ি ভাড়া লাগতো মাসে 28 লক্ষ টাকা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই শখের বাসাটাও নাকি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি ফজলুল নূর তাপসের বাড়িটি ঢাকা বনানীতেই অবস্থিত। তবে বনানীর ঠিক কত নাম্বার রোডে অবস্থিত এই বিষয়টি আমি অনলাইনের বিভিন্ন মাধ্যম ঘাটাঘাটি করেও খুঁজে পাইনি, তাই অন্যের হেল্প নিয়েই যেতে হচ্ছে। বড় ভাই, ওই মেয়র তাপসের বাড়িটা কোন পাশে? কত নম্বর রোডে? 23 নম্বর রোডে। মেয়র তাপসের বাড়িটা কোন পাশে? আগে ছিলেন তারপর হচ্ছে মেয়র আমলিগের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে যান, 18 নম্বর লিপা। 18 নম্বর তো এই রোডের বামে পড়ছে। সামনে যায় হাতের বামে ঢুকবেন। হ্যাঁ, ঢুকে হারে 3 বিল্ডিং পরে দেখবেন যে কোন বাঞ্চতারা আগুন লাগাই দিয়েছিল। প্রিয় দর্শক, যেতে যেতে শেখ ফজলে নূর তাপস সম্পর্কে কিছু বলতেই হয়। তিনি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে খুবই গভীরভাবে জড়িত ছিলেন এবং তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলে হক মনির কনিষ্ঠ পুত্র ছিলেন। মেয়র হওয়ার আগে শেখ ফজলে নূর তাপস ঢাকা 12 আসন থেকে টানা 3 বার সংসদ সদস্য অর্থাৎ এমপি নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2020 সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 2025 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সরকার পতনের ঠিক আগ মুহূর্তে সুযোগ বুঝে তিনি দেশ ত্যাগ করেছিলেন। শুনেছি ঠিক ওই সময়টাতেই নাকি তার বনানীর বিলাসবহুল বাড়িটি উৎসুক জনতা পুড়িয়ে দিয়েছে। ভাই, 25 নাম্বার রুট কোনটা? 25 এটা সোজা যাইয়া হ্যাঁ কবরস্থান আছে না? হ্যাঁ, কবরস্থানের আগে 2টা রোড আগে ডাইনে ঢুকবেন, ওটা 25। আচ্ছা 25 বলতে মেয়র তাপসের বাড়ি তো 25 নাম্বার রুটে নাকি? হ্যাঁ। তাহলে ইন্ডিয়া সোজা যায় সোজা যাইলে ডাইনে ঢুকেন, 25 ঢুকে পারবেন। ডাইনে ডাইনে সিঙ্গেল আছে, সিঙ্গেলের সামনে যায়, সামনে রুটটাতে খালি বামে ঢুকবেন। বামে খালি বামে ঢুকলে 25 নম্বর। প্রিয় দর্শক, এখানে এসে একটি সমস্যার সম্মুখীন হয়েছে। এক একজন এক এক রুটের কথা বলছে। প্রথমে একজনকে বললাম, সে বলল 23 নাম্বার রুট। আরেকজনকে বললাম, সে বলল 18 নাম্বার রুট। অফ ক্যামেরায় একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল 25 নাম্বার রুট। আসলে অচেনা জায়গায় ভিডিও করতে এসে এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ, কি আমি আসছিলাম হচ্ছে ওই যে মেয়র তাপসের বাড়িটা দেখার জন্য আর কি। তো ওনার বাড়িটা এখানে কোন পাশে? মেয়র তাপসের বাড়ি তো এই সামনেই। সামনে বলতে মানে এই রোডের মাথায়? রোডের মাথায় আর কি। হ্যাঁ, উনি তো এই রোডে যাতায়াত করতেন নাকি? হ্যাঁ, ইনি এই রোডে যাতায়াত করতেন। উনি যখন এই রোডে আসতেন হ্যাঁ, তখন এইগুলা দাঁড়িয়ে আছেন না, আচ্ছা। দাঁড়িয়ে থাকতে পারতেন না। এই রিক্সাগুলো উপরে তুলে রাখতো আর কি। মানে উনি যখন মানে এই রুট দিয়ে আসতে, হ্যাঁ, তখন এই রুটগুলা সব খালি থাকতো আর কি। খালি থাকতো এক কথায়। এই যে বাসা থেকে যখন বের হইতো, হ্যাঁ, এই জায়গায় মনে করেন যে গাড়িগুলো চলতো না, যে রিক্সা হয়তো উপরে তুলে রাখতো পুলিশে। বুঝতে পারছি, মানে এতটাই নিরাপত্তা দেওয়া হইতো আর কি। যখন বিকালে আসতো, যখন বাসায় আসতো তখন হ্যাঁ। সেম আর কি। যখন বাসায় আসতো তখনও রাস্তার কোনো লোকজন থাকতো না। থাকতো না। বুঝতে পারছি। তাহলে উনার বাড়ি মানে উনার বাসাটা সামনেই? হ্যাঁ, সামনে। একটু দেখাই দেওয়া যাবে? চলেন, আমি এদিকে যাচ্ছি, তো চলেন। প্রিয় দর্শক, এখানকার একজনকে পেয়ে গেলাম। এই রাস্তা দিয়েই মেয়র তাপস তার বাসায় আসা যাওয়া করতেন। রাস্তার পাশের অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হলাম। ভাই, এখন মূলত মানে বাসার কি অবস্থা ভাই? বাসায় তো ভাই আসলে কিছু নাই। হ্যাঁ। না, বাসার আগুন দিছিল, যা জিনিসপত্র আসিল রিক্সাওয়ালারা নানান রকম মাইসে যে যার মতন পাইছে সব নিয়ে গেছে। সব নিয়ে চলে গেছে? সব নিয়ে বাসায় আগুন দিছিল একবার, এখন কিচ্ছু নাই। হ্যাঁ, এখন খালি নিচে থেকে দেখতে পাবেন একটু কয়লা ময়লা, মানে কালো হয়ে পুরা আর কি। পুরো এখন মূলত এই বাসায় মানে থাকে কারা? এই বাসায় বর্তমানে কেউ থাকে না।
এখন মাঝে মাঝে আমি তো প্রায় সময় যাওয়া আসা করি, হুম। দেখি একটা সিকিউরিটি বসে থাকে। সিকিউরিটি গার্ড। আচ্ছা, এখন এই বাসাটা কার তত্ত্বাবধানে আছে? মানে এই বাসাটার এখন মনে করেন যে আপনার মালিককে কার তত্ত্বাবধানে আছে? এটা তো আসলে ওনার নিজের জমিন। আচ্ছা। আমরা একবার শুনছিলাম দখল করে ফেলছে, কিন্তু পরে আবার শুনি মাঝে মাঝে দখল করতে পারে নাই। হ্যাঁ। এটা ওনার নিজের জমি তো, হুম। নিজের জমি করে বাড়ি করা, তাই আর কি এটা এমনি আছে আর কি। এটা এখনো কেউ তত্ত্বাবধান নিতে পারে না আর কি, কারো নিতে পারে না, মানে কেউ দখল করতে পারে নাই, দখল এখন করতে পারে বর্তমানে ওনার নামে আছে আর কি। ওনার নামে আছে। আর সিকিউরিটি গার্ড কি সবসময় থাকে? হ্যাঁ, একটা সিকিউরিটি গার্ড আছে, সবসময় থাকে এখানে সবসময়। আমি আর- তো এই পাশে জব করি, হ্যাঁ। যাওয়ার সময় দেখি বসে থাকে। ভিতরে একটা চেয়ার একটা টেবিল মনে হয় সিকিউরিটি কিনছে, এমনি ভিতরে নাই কিছুই? ভিতরে হ্যাঁ? কিছু নাই। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোনো এক সময়ের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপসের বনানীর বাড়িটির সামনে। এই বাসাতেই কিন্তু উৎসুক জনতা আগুন ধরিয়ে দিয়েছিল। বাসাটির সামনে দাঁড়িয়ে স্পষ্ট এমনটাই দেখতে পেলাম। দর্শক, এখানে এসে কথা বলে জানতে পারলাম এখানে একজন সিকিউরিটি ছাড়া আর কেউ থাকে না। সিকিউরিটির সাথে কথা বলার জন্য গেটে গিয়ে অনেক ডাকাডাকি করার পরেও তাকে পেলাম না। বাহিরের দেওয়ালের ফাঁক দিয়ে ভিতরে কিছু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। কথা বলে জানতে পারলাম উৎসুক জনতা প্রথমে এই জায়গাটি দিয়েই প্রবেশ করেছিল। পরবর্তীতে গেট খুলে কিছু অসাধু লোক বাসার ভিতরে যা ছিল সবকিছুই লুট করে নিয়ে গেছে। গাড়ি অনেকগুলো বের করছে আর কি। হ্যাঁ, আর মানে কয়েকটা গাড়ি ভিতরে রয়ে গেছে আর রয়ে কি। গেছে পুরানো অবস্থায়, কিন্তু ঈদে রাখে রাখছে আর কি। ওনার ফ্যামিলির কেউ তো এখানে থাকে না, না না, কেউ থাকে না। কই আছে তাও কি বলতে পারবো না। মানে পলাতক আছে আর কি। এখন সিকিউরিটি গার্ড তো নাই ভাই, আমি দেখলাম ভিতরে গেছিলাম, দেখলাম কেউ নাই। সিকিউরিটি গার্ডের সাথে কথা বললে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারতাম আর কি। প্রিয় দর্শক, বাসাটির সামনের নিরিবিলি পরিবেশ সত্যি আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে অথবা পরকালে প্রাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন পেতেই হবে। এই তো কিছুদিন আগে এই বাসার সামনে দিয়ে হেঁটে গেলেও হিসাব করে যেতে হতো, আর আজকে এই বাসাটি নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আছে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সিকিউরিটির সাথে দেখা করা সম্ভব হয়নি। সিকিউরিটির সাথে দেখা হলে হয়তো আরো বিস্তারিত তুলে ধরতে পারতাম, তবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।